আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকে এখানে উপস্থিত থাকার জন্য। আপনারা আপনাদের ভালোবাসা আজকে দেখিয়েছেন এখানে এসে। আশা করি 12 তারিখ হুমায়ুনকে জয়যুক্ত করে আপনাদের ভালোবাসার প্রমাণ দিবেন। দিবেন তো? দিবেন তো? দিবেন তো? আসিফপুর কারাগারে কারারক্ষী ছিল, যারা এই মামলা দিত, হামলা করত, তারা সকলে বর্তমানে দিল্লি আছে। আশা করি তারা দিল্লিতেই থাকবে। আমরা সৌভাগ্যবান, আমরা সকলে আমাদের মাতৃভূমিতে আছি, রাঙ্গুনিয়ার মাটিতে আছি এবং ভবিষ্যতেও এখানেই থাকবো। চট্টগ্রাম ৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, আমার স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসব, কিন্তু সে সৌভাগ্য হয়নি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ বেঁচে আছেন। বেগম জিয়া শারীরিক সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি বলেই মানুষ আজও তাকে স্মরণ করে ও দোয়া করে। তার সাথে সাথে আপনাদের দোয়ার কারণে আমি আজকে জীবিত আছি। আমি অনুরোধ করব, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আপনাদের দোয়া যেন আমার সাথে থাকে। আমার একটা স্বপ্ন ছিল কিছু মাস আগে, চিন্তা করেছিলাম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমি সংসদে বসতে পারবো। আমার কিসমতে ছিল না, বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। তবে আমার ভাই যে কথাটা বলল, 17 বছর উনি আপনাদের জন্য, আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই ব্যক্তি যদি বাকি নেতাদের মতো দিল্লিতে থাকতো, আজকে আমরা এই মঞ্চে থাকতে পারতাম না। সোমবার ৯ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, আজকের জনসমাবেশ প্রমাণ করে রাঙ্গুনিয়া ধানের শীষের ঘাঁটি। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ফয়জুল কাদের চৌধুরী। সমাবেশে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার উন্নয়নে রাস্তা, স্কুল ও হাসপাতাল সংস্কারের অঙ্গীকার করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ, অবৈধ বালি ও মাদক ব্যবসা বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।